এই রাজনীতি আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। আজ থেকে 30 বছর আগে যে বেইমানি আপনি করেছিলেন, 30 বছর পরে আজকে সেই বেইমানি আপনার সঙ্গে সায়নী ঘোষরা করছে, আপনার সঙ্গে ঋতব্রত, আপনার সঙ্গে কাকলিরা করছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতা ব্যানার্জি পাপ আপনার বাপকেও ছাড়েনি। আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার দলের এই লোকগুলোকে আমি তৈরি করেছিলাম একদিন, এদেরকে কে চিনতো, এদেরকে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম বলে আজকে এরা এই জায়গায় আছে। এরা আজকে আমার সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে সেটিং করছে। তা ভাই মমতা ব্যানার্জি, আপনি এগুলো আজকে বলছেন, আপনি কোন রাজনীতি করেছেন এর আগে? এখন লোককে বেইমান করছেন। আজকে এরা যে রাজনীতি করছে, আজ থেকে 30 বছর আগে এই রাজনীতি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছিলেন। শোনো, যে সিপিএম এর খারাপ সময় সিপিএম এর সঙ্গে বেইমানি করতে পারে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। যখন আমাদের খারাপ সময় এসেছিল, তখন আমাদের বিরোধীকে SMS পাঠিয়েছিল। যখন আমাদের খারাপ সময় ছিল, তখন মমতা ব্যানার্জিকে SMS পাঠিয়েছিল। আর যখন মমতা ব্যানার্জির খারাপ সময় এলো, তখন শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানো শুরু করলো। এই হচ্ছে এই লাক্ষর নেমো খারাম, এই শওকত মোল্লা। পুলিশের কোলে বসে অনেক উড়েছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি, আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি। তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। তোর বাবার ক্ষমতা থাকলে সে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি, আজকে তো ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে। শওকত মোল্লা আজকে গ্রেপ্তার হয়েছে, বড় কথা নয়। দেখলেন দুদিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলল, যখন শওকত গ্রেপ্তার হব করছে, তখন শুভেন্দু অধিকারী বিধানসভায় দেখাচ্ছে আমার মোবাইলে, বলছে আমাকে 4 বার ফোন করেছিল, আমাকে 4 বার ফোন করেছিল, আমাকে 4 বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল গ্রেপ্তারি এড়ানোর জন্য। বিরাট বীর ছিল, বিরাট বাঘের বাচ্চা ছিল, সে নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন সময় আসলো, সুস্থুর করে শুভেন্দু অধিকারীকে 4 বার মেসেজ করছে। আসলে কি জানেন, যে বেঈমান হয়, যে নেমো খারাম হয়, সে সিপিএম এর সঙ্গেও নেমো খারামি করে, সে তৃণমূলের সঙ্গেও নেমো খারামি করবে। আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার দলের এই লোকগুলোকে আমি তৈরি করেছিলাম একদিন, এদেরকে কে চিনতো, এদেরকে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম বলে আজকে এরা এই জায়গায় আছে। এরা আজকে আমার সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে সেটিং করছে। তা ভাই মমতা ব্যানার্জি, আপনি এগুলো আজকে বলছেন, আপনি কোন রাজনীতি করেছেন এর আগে? এখন লোককে বেইমান করছেন। আজকে এরা যে রাজনীতি করছে, আজ থেকে 30 বছর আগে এই রাজনীতি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছিলেন। কংগ্রেসের ঘরে যে উনি একটা কালীঘাটের টালির চালের বাড়িতে জন্মেছিলেন, ওনার ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস ওনাকে ভারতের মন্ত্রী বানিয়েছিল। কংগ্রেসের ঘরে উনি বড় হয়েছিলেন, ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস ওনাকে। কে চিনতো না হলে ওনাকে? যে কংগ্রেস কালীঘাটের একটা টালির চালের ঘর থেকে নিয়ে গিয়ে ওনাকে ভারতের মন্ত্রী বানালো, যখন নিজের স্বার্থে টান লাগলো, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপির সঙ্গে দিল্লিতে ঘর করলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে আনলেন। এই রাজনীতি আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। আজ থেকে 30 বছর আগে যে বেইমানি আপনি করেছিলেন, 30 বছর পরে আজকে সেই বেইমানি আপনার সঙ্গে সায়নী ঘোষরা করছে, আপনার সঙ্গে ঋতব্রত, আপনার সঙ্গে কাকলিরা করছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতা ব্যানার্জি পাপ আপনার বাপকেও ছাড়েনি। আর এই শওকত মোল্লা যেদিন সিপিএম ছেড়ে, সিপিএম এর আমলে ডিওয়াইএফআই করতো, এলাকায় পার্টি করতো, যেদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে, অনেকের খুব আনন্দ হয়েছিল যে দেখ সিপিএম এর কিরাম বাস হলো, সিপিএম এর উঠতি নেতা ছিল, সে তৃণমূলে যাচ্ছে। সেদিন বলেছিলাম, শোনো, যে সিপিএম এর খারাপ সময় সিপিএম এর সঙ্গে বেইমানি করতে পারে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। যখন আমাদের খারাপ সময় এসেছিল, তখন আমাদের বিরোধীকে SMS পাঠিয়েছিল। যখন আমাদের খারাপ সময় ছিল, তখন মমতা ব্যানার্জিকে SMS পাঠিয়েছিল। আর যখন মমতা ব্যানার্জির খারাপ সময় এলো, তখন শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানো শুরু করলো। এই হচ্ছে এই লাক্ষর নেমো খারাম, এই শওকত মোল্লা। পুলিশের কোলে বসে অনেক উড়েছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি, আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি। তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। তোর বাবার ক্ষমতা থাকলে সে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি, আজকে তো ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে।